আরে পা ধরতে হবে না, শোনো 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 শোনো, পা ধরতে হবে। গুরুজনের পা ধরলে কোনোদিন ছোট হয় না। এই অনেক টাকার দরকার নেই, বন্ধুত্ব এইটাই থাকবে। হ্যালো, তোমার নাম কি? আমার নাম কালুয়া। ভালো নাম বলো। ভালো নাম রবীন মাঝি। রবীন মাঝি। বাড়ি কোথায়? বাড়ি সারাপুরি। নেশা করো কেন তো? নেশা না করলে বাঁচবো না তো আমি। কেন? কি করে বাঁচবো আমি? সমাজ তো খারাপ, আমি কি করে বাঁচবো? কাউকে যে বিগ মাংলে দেবে, এক হাত খুলে দিলেও 1 টাকা কেউ দেয় না। এই তো দুনিয়ার কালচার। দুনিয়ায় লোককে দেবে, ভালো লোককে দেবে, আমাদের মতন লোককে দেবে না, যারা অসময়ে পড়ে থাকে। বাড়িতে কে কে আছে? বাড়িতে বউ আছে, মা আছে, ছেলে আছে, মেয়ে আছে, সব আছে। দেখি হাতটা একটু। কি করে হলো এটা? এটা রেলে অ্যাক্সিডেন্ট। কবে হয়েছে এটা? 1 বছর হলো। 1 বছর হলো। আবার তা নেশাটা ছাড়তে পারছো না? না, ছাড়তে পারবো না। অনেক লোককে মারবো, কেন? তারপরে নেশা ছাড়বো। বেইমানি করে তো আমার সাথে, আমার পয়সা নিয়ে খেয়ে নিয়েছে, দিয়ে আমাকে ঝোর বদনাম দিয়েছে, দিয়ে শালা ভাগিয়েছে অনেকদিন। আমি মরতে গেছিলাম, পারিনি মরতে। তো কারোকে মারার দরকার নেই। শোনো, প্রকৃতির উপর সবকিছু ছেড়ে দাও, প্রকৃতির মার। ভিডিও করছি আমি, সব জানি। হ্যাঁ, ভিডিও করছি। এই ভিডিওটা যদি তোমার পাশে যদি কেউ থাকে, তাহলে তোমার কোনো ফোন টোন আছে? না, আমার কোনো ফোন নেই। তাহলে তোমার বাড়ির ঠিকানাটা বলো। শাওড়াপুলি। শাওড়াফুলি কোথায়? শাওড়াপুলি সাধুগঞ্জ। সাধুবার কি নাম তোমার? রবীন মাঝি। আচ্ছা, এই দাদার নাম রবীন মাঝি। দাদার একটা হাত নেই। হ্যাঁ, তো দাদা খুবই অসহায়। এখন বাড়িতে কে কে আছে? বউ, ছেলে, মেয়ে সব আছে। একটা ছেলে একটা মেয়ে। 2টো ছেলে, একটা মেয়ে। ছেলের বয়স কত? ছেলে বয়স ওই জামা কাপড়ের দোকান করে, বয়স দুটো হবে না, এই তো এরকম বয়স। আমি পারি না সব। তো এই দাদা, আমি এখন আছি এই যে কোন্নগর স্টেশন, এখান থেকেই আমি যাচ্ছি। তো দাদার সাথে দেখা হলো। তো দাদার একটা হাত নেই, যদি দাদার কেউ পাশে থেকো। আর এই ভিডিওটা করলাম, ঠিক আছে? এই ভিডিওটা দেখে যা টাকা আসবে আমি তোমার বাড়িতে গিয়ে দিয়ে আসবো। হ্যাঁ, টাকার দরকার নেই, এই ভিডিওটা করলে এই অনেক আমার কাছে। এই অনেক টাকার দরকার নেই, বন্ধুত্ব এইটাই থাকবে। হ্যালো, আরো ভিডিও দেখো দেখো, আমি তো কাজ করি, তো আমার যতটা সামর্থ্য আমি তোমাকে দিচ্ছি, তুমি কিছু খেয়ে নাও। হ্যাঁ, নিশ্চয়ই দাদা। নাও, এটা রাখো, কিছু খেয়ে নিও। আরে পা ধরতে হবে না, শোনো 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 শোনো, পা ধরতে হবে। গুরুজনের পা ধরলে কোনোদিন ছোট হয় না, না, এটা না। নিজে। তুমি 2 টাকা চাইছিলে, তোমাকে দেখে আমার খুবই খারাপ লাগলো। আমার মতন অনেক লোক আছে, হ্যাঁ। তাদের হেল্প করো না, কলকাতায় গিয়ে। হ্যাঁ। এই কত ভিডিও পয়সা পাবে। না, পয়সার জন্য না, এই যে ভিডিওটা করলাম এটা ছাড়বো, যদি এই থেকে যা টাকা আসবে সেটা তোমাকে যে আমি দিয়ে আসবো। কারণ ধরছি পা ধরতে হবে না, পা ধরতে হবে না, তুমি আমার দাদার মতো। হ্যাঁ, পা ধরতে হবে না। বন্ধুত্ব এই থাকবে। হ্যাঁ, তো তুমি নেশাটা ছেড়ে দিও, আর কারোকে মারার কোনো দরকার নেই। আমার মেয়েকে দেখবে তুমি পাগল হয়ে যাবে, আমার ছেলেকে দেখবে পাগল হয়ে যাবে। সব ছেড়ে দিয়েছি দুনিয়ায়। একটা দাদা কথা বললো যে আমি দাদার সাথে থাকবো, কাউকে মারবো না, কাউকে ধরবো না। ঠিক আছে, ঠিক আছে, ভালো থেকো, আর লাইন দিয়ে যাতায়াত করো না, ঠিক আছে? যাও, সাবধানে থেকো। কি নিয়ে যাচ্ছ ওতে? বাজার দিয়েছে, বাজারে গেছিলাম, এই তো বাজার। আচ্ছা, বাজার আছে না? সব বাজার দিয়েছে। আচ্ছা, কত যাও। পয়সা খুঁজো দিয়েছে আমাকে। আচ্ছা, যাও, সাবধানে Thank যাও। you দাদা। আচ্ছা, ঠিক আছে। থ্যাংক ইউ দাদা, তোমার মতন লোক পাওয়া মুশকিল আছে। আচ্ছা, যাও যাও, তুমি যে আমার লাইন দিয়ে যাও না, রাস্তা দিয়ে যাও। হুম। আমি কোন্নগরে একটা ফ্ল্যাটে ভিজিটিংয়ে যাচ্ছিলাম, তখনই লাইন দিয়ে যাচ্ছিলাম। তো রাস্তায় যেহেতু বৃষ্টির কারণে জল হয়েছে, তো ভাবলাম কিছুটা এগিয়ে গিয়ে রাস্তায় উঠে যাবো। তখন দাদা লাইন দিয়ে যাচ্ছিল, তো আমাকে অনেকক্ষণ ধরে ডাকছিল, আমি শুনতে পাচ্ছিলাম না। পাশ দিয়ে ট্রেন যাচ্ছিলো, নিচ থেকে গাড়ি ঘোড়া যাচ্ছিলো। তো তারপর কাছে এসে বলছে, দাদা আমাকে 2 টাকা দিন না, আমি পরোটা খাবো, আমার কাছে 28 টাকা আছে, তো আমি পরোটা খাবো। বলছে, আমি ভিক্ষা চাইছি না, আমার একটা হাত নেই, এর জন্যই চাইছি, আমি কাজ করে খেতে পারি না, তো যতটা পারি লোকের এটা ওটা এনে দিই দোকান থেকে, তাই আমাকে যা দেয় তাতেই আমার চলে। আমার 2টো বাচ্চা আছে, তো যা যা বললেন সবই তো সবাই শুনলেন। তো এর জন্য আমার যতটুকু সামর্থ্য আমি দিয়েছি, কেননা অনেক টাকা তো এদিক ওদিক করে উড়িয়েই দিই। তো আমার যতটা সামর্থ্য হয়েছে আমি দাদাকে দিয়েছি। আর ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিও। আমি বলেছি যে এই ভিডিওটাকে যা টাকা আসবে
আমি ওই দাদাকে গিয়ে দিয়ে আসবো। অ্যাড্রেস আমি শুনে নিয়েছি, তো ওই দাদাকে গিয়ে দিয়ে আসবো। দাদার বাড়ি শেওড়াফুলি, তো ওই দাদাকে গিয়ে আমি দিয়ে আসবো। ভিডিওটা সবাই একটু শেয়ার করে দিও আর লাইক করে দিও, আর সবাই ভালো থাকবেন।